পাম্পে চাহিদার তুলনায় পর্যাপ্ত জ্বালানি তেল পাওয়া যাচ্ছে না, সেই খবর রাখছেন আমাদের সহকর্মীরা। আমরা যাচ্ছি তাদের কাছে। শুরুতে পঞ্চগড়ে যাব, সহকর্মী রনি মিয়াজি আছেন সেখানে। রনি, গ্রাহকরা ঠিকঠাক মতো জ্বালানি তেল পাচ্ছেন কিনা? রেশনিং পদ্ধতিতেই তো এখন জ্বালানি দেওয়া হচ্ছে যেমনটি জানি, আপনি একটু আমাদেরকে সেখানকার আপডেট জানাবেন। জি বৃষ্টি, সারা বাংলাদেশের ন্যায় কিন্তু উত্তরা জেলা পঞ্চগড়ে কিন্তু জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। আমি যে ফিলিং স্টেশনটিতে রয়েছি এখানে আমি সকাল থেকে অবস্থান করছি। মূলত গতকাল রাত থেকে কিন্তু এখানে জ্বালানি তেল নেই, এখানে শুধু ডিজেল রয়েছে। ডিজেল দেওয়া হচ্ছে বিভিন্ন ট্রাক, বাস এবং মাইক্রো বাসগুলোতে। তবে এখানে অকটেন এবং পেট্রোল কিন্তু একেবারে নেই। এখানে যারা সাধারণ ভোক্তা রয়েছে তারা কিন্তু ঘুরে যাচ্ছে, এবং এখানে যিনি মালিক রয়েছে এবং পঞ্চগড়ে যে প্রায় 30টিরও অধিক ফিলিং স্টেশন রয়েছে, মালিক পক্ষের সাথে আমরা কথা বলেছিলাম। তারা বলছেন যে তারা চাহিদার তুলনায় তারা অনেক কম জ্বালানি পাচ্ছে, যার কারণে তারা প্রয়োজন অনুযায়ী তারা সরবরাহ করতে পারছে না। এবং যারা ভোক্তা রয়েছে তারা কিন্তু অভিযোগ করছেন যে তারা চাহিদার তুলনায় এখানে জ্বালানি তেল পাচ্ছে না। বিশেষ করে অকটেন এবং পেট্রোলের যে সংকটটা মূলত আমরা দেখেছি যে রমজান মাস থেকেই এখানে মূলত তীব্র সংকট রয়েছে। তবে আমরা দেখেছি এখানে যারা ভোক্তা রয়েছে তারা কিন্তু একাধিকবার বিভিন্ন ফিলিং স্টেশনে কিন্তু তেল সরবরাহ করতে আমরা দেখেছি। এবং যারা এখানে দায়িত্বপ্রাপ্ত রয়েছে তারা বলছেন যে এই সমস্যা দ্রুত সমাধান হলে তারা অনেকটা উপকৃত হবে। তারা বলছেন যে তারা যে অনুযায়ী যে পরিমাণ তেল পাওয়ার কথা সেটুকু না পাওয়ার কারণে তাদের এই সংকট দেখা দিয়েছে। বৃষ্টি, শুনছিলাম আমরা। ধন্যবাদ রনি। এবার আমরা ফেনীতে যাব। দেখতে পাচ্ছি সহকর্মী আরিফুর রহমান অপেক্ষা করছেন। আরিফ, ফেনীতে পাম্পগুলোতে কি অবস্থা দেখছেন? চাহিদা অনুযায়ী গ্রাহকরা তেল পাচ্ছেন কিনা? বৃষ্টি, ফেনীতে 28টি পেট্রোল পাম্প রয়েছে। সবকটিতে হচ্ছে যে পেট্রোল এবং অকটেন শেষ হয়ে গিয়েছে, তবে কোনো কোনোটিতে এখনো ডিজেল পাওয়া যাচ্ছে। আমরা এখানকার যে সকল পেট্রোল পাম্প মালিক যারা রয়েছে তাদের সাথে কথা বলেছি। তারা যেটি জানিয়েছে তারা আসলে ডিপোতেও যোগাযোগ করছে, তারা কিন্তু সেভাবে তেল পাচ্ছে না। আমার সাথে একজন বিক্রেতা রয়েছে, আমি একটু তার সাথে কথা বলবো। আপনাদেরকে ডিপো মালিকটা কি বলেছে? আমাদের তেল আসছিল 2 দিন আগে, ওই তেলটা শেষ হয়ে গেছে আপাতত। এখন আমরা আজকে ব্যাংক খুলছি, আমরা পে অর্ডার করছি। যদি ডিপো থেকে আমাদের লিস্টে নাম আসে তাহলে আগামীকালকে আমরা গাড়ি পাঠালে তেল দিলে আমাদেরকে আমরা পাম্পে গাড়িতে তেল সরবরাহ করতে পারবো। বৃষ্টি, শুনলেন যে এখানকার একজন বিক্রেতার কথা। আমরা এখানকার যে সকল বাইকার রয়েছে, যে সকল বাইক চালক যারা রয়েছে তাদের সাথে কথা বলেছি। তারা যেটি বলেছে যে এবারে যে ঈদ, সেই ঈদ তাদের আসলে ম্লান হয়ে গিয়েছে। কারণ হচ্ছে যে খুব সহজে মোটরসাইকেলে যেভাবে এক আত্মীয় থেকে আরেক আত্মীয়ের বাড়িতে যাওয়া যায় সেভাবে কিন্তু তারা যেতে পারেনি, যার কারণে হচ্ছে যে তাদের ঈদের উৎসব অনেকটা বলা চলে যে একদম ম্লান। আমরা এর বাইরে অন্যান্য যে সকল বড় গাড়ি যেগুলো রয়েছে তারাও যেটি বলছে যে রেশনিং পদ্ধতিতে যে পরিমাণ তাদেরকে তেল দেওয়ার কথা আসলে সেভাবেও অনেক পেট্রোল পাম্প দিতে পারছে না, যার কারণে হচ্ছে যে এখানকার মানুষের মধ্যে চরম আসলে ভোগান্তি রয়েছে। অন্যদিকে হচ্ছে যে পেট্রোল পাম্প মালিক সমিতির আমি সভাপতির সাথে কথা বলেছি, তিনি যেটি জানিয়েছেন যে ফেনীতে যে প্রতিদিন যে তেলের যে চাহিদা সেটি হচ্ছে যে 2.5 লক্ষ থেকে 3.5 লক্ষ লিটারের চাহিদা রয়েছে, সেখানে মাত্র তারা পাচ্ছে 1 লক্ষ লিটার। যার কারণে হচ্ছে যে এখানকার মানুষের যে তেলের যে চাহিদা সে চাহিদা আসলে তারা মেটাতে পারছে না, যার কারণে হচ্ছে যে এই সংকট আসলে তীব্র থেকে তীব্র হচ্ছে। আপনি জানেন যে আজকে হচ্ছে যে কর্মদিবস, সেই কর্মদিবসে অনেক মানুষের মধ্যে আসলে আমরা ভোগান্তি দেখেছি, যারা হচ্ছে যে আসলে বিভিন্ন কর্মস্থলে এই যে মোটরসাইকেল চালিয়ে ছুটে যায় তারা কিন্তু এক ধরনের ভোগান্তিতে পড়েছে। অনেককে দেখেছি যে তারা মোটরসাইকেল টেনে টেনে রাস্তা পার করতে। বৃষ্টি, ধন্যবাদ, আপনি বিস্তারিত করে আমাদের জানাচ্ছিলেন আরিফ।